Hey guys, কি অবস্থা তোমাদের? আজকে আমরা খেলবো মাইনক্রাফট জাভা এডিশন। চলো গেম স্টার্ট করা যাক। এখানে ওয়ার্ল্ডের নাম দিব হলো ইবিএফ ভাইয়ের দেশ। ইবিএফ ভাইয়ের দেশ। আমি বিশ্বাস করি না। ইয়েস, ইবিএফ ভাইয়ের দেশ। ওয়াও, খুব সুন্দর একটা স্পন করায় দিছে। সো গাইস, গেম স্টার্ট করে ফেলছি এবং একটা কথা বলতে চাই, সেটা হইতেছে আমি কিন্তু এই গেমে অনেক প্রো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি, গাছ কাটতে হবে, বিকজ এটা হলো মাইনক্রাফটের রুলস যে গেম স্টার্ট করার সাথে সাথে গাছ কাটা লাগে। আজকে তোমরা দেখবা কিভাবে হাত দিয়ে গাছ কাটতে হয়। বাস্তবের সাথে কোনো মিল নেই, তো কেউ লজিক খুঁজতে যাও না। তো এই গাছ থেকে প্ল্যাঙ্ক বাইর করবো, বিকজ প্ল্যাঙ্ক দেওয়া হইতেছে তোমার ক্রাফটিং টেবিল, এগুলা বানানো হয়। সো বানাই ফেললাম ক্রাফটিং টেবিল। এখন বানাইতেছি স্টিক, বিকজ স্টিক ছাড়া বাকি জিনিসপত্র মেক করা পসিবল না। পিক্যাক্স বানাই ফেললাম, তারপর বানাই ফেললাম EXE কুড়াল। এখন আমার জিনিসপত্র বানানো শেষ। এরপরে করতে হবে কি, তুমি গেম স্টার্ট করার পরে তোমাকে ভেড়া খুঁজতে হবে, বিকজ ভেড়া ছাড়া তুমি খাট বানাইতে পারবা না। আর খাট বানাইতে না পারলে তুমি এই গেমে টিকতে পারবা না, অনেক হার্ড হয়ে যাবে, রাতে ঘুমাতে পারবা না। তারপর জম্বি টম্বি আইসা মারা ফেলবে। এই যে সামনে 3টা ভেড়া দেখতে পাইছি, এবং ভেড়া মারার একটা টেকনিক হইলো কি, তুমি ধারে যাইবা, এরকম কাছে যাইবা, এই দাঁড়া কাছে যাইবা, যাইয়া সরি আমি ঘাসের উপর মারছিলাম, ওই আমার বেড়ারে খায়া দিল রে। শেষ। বেড়ার বাচ্চাটার কিছু করলাম না, বিকজ মায়া লাগে আর কি দেখলে। আই লাভ ইউ টু। তুইও কোরবান। আরেকটা শেষ। খাট বানানোর লাগা কমপ্লিট। সো এখন আমার খাবারও রেডি আছে, আমার খাটও রেডি আছে। এখন করতে হবে কি, একটা ভিলেজ খুঁজতে হবে, তার পাশাপাশি স্টোন মাইন করতে হবে, কারণ আমার যে টুলস গুলো আছে এগুলো আপগ্রেড করতে হবে। সো কিছু কোয়েল পেয়ে গেছি, মানে কোল, কয়লা, যাই হোক ফটাফট কিছু স্টোন মাইনিং করে ফেলি। মাইনক্রাফটের প্রথম পর্বে আজকে তোমরা যা যা দেখবা সেটা হইতেছে একটা ভিলেজ খুঁজবো, প্লাস একটা ঘর বানাবো। আজকের পর্বের জন্য এইটুকুই থাকবে, এগুলো আমার টাস্ক। এরপর আস্তে আস্তে আমরা গেমে আরো প্রোগ্রেস করব। আর তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ফেস ক্যাম দিয়ে যদি গেম প্লে বানাই সেটা কি তোমরা দেখবা কিনা, লজ্জা পাও না। হ্যাঁ, আমাদের স্টোন কিছুটা মাইনিং করা শেষ। আয়রনও দেখতে পাইছি, এই হলো আমাদের আয়রন। পিঙ্কি শোন, তোর ভাগ্য ভালো যে আমি মুসলমান, তোর হালাল করে দিতাম। এই 1 লাখ কই যাইতেছে এটা? শেষ, খতম, বাই বাই, টাটা। তো গাইস, আমার কাছে যথেষ্ট পরিমাণের খাবার দাবার আছে, টুলস আছে। তো এখন আমাদের করতে হবে কি, একটা সুন্দর দেখে একটা ভিলেজ খুঁজতে হবে। গাইস, আমাদের ভাগ্যটা খুবই ভালো, বিকজ ভিলেজটা এই পাশে ছিল, পাহাড়ের কারণে আগে দেখতে পারিনি আমি। ও ভাই, একটু লেখা পড়ে যেতাম। এই কেউ আছেন নাকি? কেউ হয়তো দেখতেছি না। চাইলে আমি এই ভিলেজে স্টে করতে পারতাম, বাট এই ভিলেজটা পজিশনের মতো না, এখানে আমি ঘরটা বানাইতে পারবো না, আশেপাশে তেমন কিছু নাই। আমার আরেকটা ভিলেজ খোঁজা লাগবে। বোর্ড বানায় ফেলছি, এখন বোর্ড দিয়ে আমরা 7 সমুদ্র 13 নদী পার করে ফেলবো। এইদিকে আমি নৌকা চালাইতেছি আর নজর রাখতেছি যে আশেপাশে কোনো ভিলেজ আছে কিনা, বিকজ আগের যে ভিলেজটা ওইটা পজিশন ভালো না। তো আমরা এখানে পায়ে হেঁটে আমাদের বাকি পথ শেষ করতেছি। লগে যদি একটা সাথী থাকতো, সঙ্গী থাকতো, তাহলে কথা কইতে কইতে নৌকা চালাইতে চালাইতে যাইতাম গা। 1 লাখ কি বইটা পাইতে ভাল লাগে। গাইজ, ঘুরে ফিরে আবার ওই ভিলেজের কাছে পড়ছি, যেখানটা আমি মূলত গেছিলাম। আরে কপালের নামই গোপাল। অবশেষে একটা প্লেন বায়াম পেয়ে গেছি। আমি কি কানা, চোখে কি কম দিই? আমি খেয়ালও করি নাই সামনে যে গর্তটা। ওই তো ভিলেজ পেয়ে গেছি। খুঁজতে খুঁজতে ভিলেজ অবশেষে আমরা পাইয়া গেছি। ওরে, এটা তো জিনিসটা চরম করা একটা জিনিস, এনে ভিজিট করানো লাগবো। হোয়াটস আপ গাইস, আমি হলাম রাফসানদের ছোট ভাই। তোমার ছোট ভাই কই? হ্যাঁ, নাকে তো বড় ঘর। বাই দ্য ওয়ে, তুমি তো তান্ত্রিক না? কানে মনে হয় দুল আছে। কানে কি জানি আছে, লাগাই না। নাকটা ভালো লাগছে আমার। নাকে তো বড় ঘর। এই ছোট্ট বন্ধু, কেমন আছো? হ্যাঁ ছোট্ট বন্ধু, এই শোনো, এই যে স্টেক খাবা? স্টেক এই নাও। আমি রাফসানদের ছোট ভাই, 3 লাখ টাকা দামের স্টেক তোমার লেগে 3 লাখ টাকা দামের স্টেক আনছি, ধরো নাও। নে, বুঝি না, রাফসানদের ছোট ভাই 3 লাখ টাকার স্টেক আনছিল আর ওইটা পছন্দ করতেছে না কা। তো আমার প্ল্যান হইতেছে গড্ডা আমি বানামু এইদিকে, বিকজ এইদিকে অনেক গাছ আছে, সুবিধা হইব। গাছটা কাইডা আইন না, এনে গড্ডা বানাইতে সুবিধা হইব। এখানে গড্ডা বানাইলে ভালো হয়। সামনে ভিলেজ, ঘুম থেকে উঠে ভিলেজটা দেখমু, মানুষজনরে দেখমু। গ্রামের মানুষ আমার একসাথে ভালো লাগে ওরা, কারণ ওরা হাবা গোবা বলদ হয়। তো আগে আমার একটা কাম করতে হইব, এটা হইতেছে যে এনে যতগুলা ঘাস আছে, মানে এই যে মাটি মুড়ি আছে, এটি সব পরিষ্কার করে জায়গাটা পুরা ফ্ল্যাট করা লাগবে।
তো গাইজ মোটামুটি আমাকে ঘর বানানোর জায়গা হয়ে গেছে, অনেকটাই খালি করছে। তো 8x9 এর একটা বেস বানামু, তারপর যাইলো বাকিটা করবো আর কি। 1 2 3 4 5 6 7 8 এন্ডা প্ল্যান করতেছি কি এন্ডা একটা ঘর হইব, এলো সেন্টার, এটা হলো আমাকে ঘরের আরেকটা সেন্টার, মানে ওই পাশ আরেকটা ঘর হইব। 1 2 3 ঘর বানানোর আগে আমার উচিত আয়রন মাইনিং করা, কারণ আয়রন ছাড়া আমি আমার কামগুলা তাড়াতাড়ি করতে পারবো না। তো আমার আগে দরকার হইতেছে আয়রন মাইনিং করা। ওরে জম্বি রে, আর জম্বির লেগেও শান্তি নেই। ওই যে আয়রন পাইছি, এনে সামনে আমরা আয়রন দেখতে পাইতেছি, কিন্তু আয়রন লইতে গেলে আমার নিচে যাওয়ান লাগবে, আর নিচে গেলে আমার জম্বি ধরবো। তাড়াতাড়ি টর্চ লাগাই দিই। বাবারে বাবা, কত দূরে গেছিলাম গা। অবশেষে আমি আমার কুরেলটারে আয়রনে কনভার্ট করে ফেলছি, আপডেট করে ফেলাইছি। এখন আমার কত হইব কি, কতগুলা গাছ কাটন লাগবো, তারপরে ঘর বানানোর কাজ শুরু করতেছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করো। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ঘর বানানোর লাগে আমাকে সবকিছু কমপ্লিট। এখন আল্লাহর নাম লইয়া ঘরটা আমরা বানান, ঘরের কাম ধরতে পারি। চলো শুরু করতে। হ্যাঁ, তো গাইজ অবশেষে শেষ হয়ে গেল আমার ঘর বানানোর কাম। আমি ভিতরে এখনো ডেকোরেশনের কিছুই করি নাই, মানে কোনো ফার্নিচার টার্নিচার কিছু এখনো করি নাই। এইটা রাখছি স্টোর রুমের লাইগা। তারপর ওইটাছে গিয়া তোমার করে দেখাই। এটা হলো আমার বেডরুম, আরো কিছু জিনিসপত্র এনে ঢুকামু। আর এটা হলো হল রুম, কিছু একটা ওইব এনে তোমার বাইরের লুকটা দেখাই। তেমন আহামুরি কিছুই করি নি, একটু চাইনিজ স্টাইলে বাংলা স্টাইলে ঘরটা বানাতে চেয়েছিলাম, ওরকম করে করছি। তোমরা আশেপাশে একটু ঘুরে টুরে দেখাই। এই হলো আমার আউটলুক ঘরের। এখনো ঘরের অনেক কাম বাকি, এটা অন্য এপিসোডে করবো। অনেকক্ষণ টাইম লাগছে, প্রায় 1 ঘন্টার মতো লাগছে এগুলো করতে। আমার নেক্সট প্ল্যান হইতেছে পরবর্তী এপিসোডে এন্ডা পুরোটা রাস্তা বানামু, একদম ওই ভিলেজের লগে আশেপাশে আরো এরিয়া বাড়ামু। এই হইলো আজকের মতো আমাকে গেম প্লে। দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গেম প্লে। আর পরবর্তী এপিসোড তোমরা চাও কিনা ওইটা কমেন্ট সেকশনে জানাই দিও। আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা।